সংজ্ঞা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তাকওয়া কি, বলছেন আপনি কাঁটাযুক্ত জায়গায়, বিশেষ করে আরবরা একটু ঢোলা কাপড়, আর এই উদাহরণটা যদি আমাদের দেশে শীতকালে দিই, বিশেষ করে চাদর পরা, কোট, এরপর হলো আপনার সব জামা কাপড় মিলে যদি আপনি কোন সরু রাস্তা দিয়ে যান, দুই পাশে কাঁটা অথবা তার কাঁটা দেওয়া আছে, এই অবস্থা আপনি হাঁটতে কি করবেন? অনেক মানে সতর্কতার সাথে পা ফেলবেন, যে কোথায় জানি আপনার নতুন জামাটা ছিঁড়ে যায়, কোথায় জানি চাদরটা বেজে গেল, কোথায় জানি আপনার লুঙ্গিটা আটকে গেল। এই সব চিন্তা করে আপনি বারবার আপনার কি করেন, জামাগুলো একটু গুটিসুটি করে আঁটুসাঁটো করে আপনার গায়ের সাথে মিশে আপনি খুব সিম্পলি হাঁটার চেষ্টা করেন, সতর্কতার সাথে। এর নাম তাকওয়া। আসলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো আপনি যে সমাজে আছেন, সেই সমাজে আপনি দেখবেন আপনিও যেই দলের কর্মী, আপনার আরেকজন ভাই সেই দলের কর্মী, কিন্তু তিনি সেই দলের কর্মী হওয়ার পরে দেখবেন যে তিনি চাঁদাবাজি করে ভালোই টাকা নিচ্ছে। এবার আপনি চিন্তা করেন আমিও নেই না, আপনি যখন এটা থেকে বেঁচে থাকবেন, এটার নাম তাকওয়া। আপনি যখন দেখলেন এলাকায় আপনার খুব প্রভাবশালী মানুষ, আপনি মেম্বার হয়েছে, আপনারই দেখা দেখি আরেকজন মেম্বার পাশের এলাকায় আছে, সে মোটামুটি এমন ভাবে চলে যে মনে হচ্ছে সে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন। কারণ আপনি চিন্তা করলেন তাহলে আমি পারি নাকি? আপনার ভিতরে যদি আল্লাহর এই ভয়টা থাকে যে সে পারুক কিন্তু আমি পারবো না, কারণ আমি তাকওয়ার লেবাস ধারণ করেছি, তখন আপনি আর মানুষের হক, গম, ডাল, চাল ইত্যাদি কি করবেন না। তাকওয়ার মাস আসার আগে সোয়াবিন তেলের দাম বাড়াই দিচ্ছে। আপনাদেরও দোষ আছে, আপনারাও খাইতে একবারে নাভি পর্যন্ত খায় না, নাক পর্যন্ত খায়, নাক পর্যন্ত খায়, তো একবারে স্টপ করছে। এরাও এই কাজটা করে। আমাদের নোয়াখালীর আফসারি সাহেব বলেন যে আপনি অল্প কিনে, আধা কেজি কিনে প্রথম সপ্তাহের জন্য, পরের সপ্তাহ বেশি কিনে দেখবেন দাম এমনি ঠিক হয়ে গেছে। তো তাকওয়াটা হলো আপনি আপনার জায়গা থেকে সমাজের চলমান অসংখ্য গুনাহ, জেনা, ব্যভিচার, পাপাচার, অনাচার আপনাকে হাত ছাড়ি দিবে, আর আপনি আপনার ঈমানটাকে তার কাটার ভয়ে যেমন আপনি আপনার জামাকে গুটিসুটি করে আঁটোসাঁটো করে রেখেছেন, ঈমানটাকে ঠিক এইভাবে ঝিনুক যেভাবে মুক্তা লালন করে তার ভিতরে, বাহির থেকে কেউ বুঝে না এটার ভিতরে কি আছে, আপনি আপনার হৃদয়ে আপনার ঈমানটাকে পাপাচার থেকে হেফাজত করে লালন করার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আপনি যদি এইভাবে লালন করতে পারেন, দেখবেন আপনি তাকওয়ার স্বাদ পাবেন, বুঝতে পারবেন যে আমি মুত্তাকি হচ্ছি। এরপরে আসেন আরো কয়েকটা উদাহরণ দিই। আপনি যেই সমাজ চলছেন সেই সমাজের সবাই জান্নাতি, বিষয়টি কি এমন? সেই সমাজে কোনো পাপাচার হয় না, চুরি হয় না, জেনা ব্যভিচারের অনুষ্ঠান হয় না, হয়। তাহলে আপনি কি হয়েছে? আপনার ঘরে হয়, সমাজে দূরে যান, আপনার ঘরে হয়, আপনার পকেটে আছে। তাহলে এই অবস্থায় কেমন চলবে? আপনাকে যদি আমি এক গামলা একেবারে মানে মুখোমুখি করে এক গামলা গরম দুধ আপনার হাতে ধরাই দিই, আপনি কিভাবে চলবেন? দৌড় দিবেন। দুধটা নিয়ে যদি এখানে আমি এক গামলা ধরাই দিই, গরম দুধ, পড়লে কিন্তু পা পড়ে যাবে, হাত পড়ে যাবে, ধরাই দিলাম ন্যাকড়া দিয়ে যে আপনি ওই রুমে নিয়ে একটু রাখেন, এখান থেকে আপনি বাইরে দৌড় দিবেন, কেমন ভাবে যাবেন? ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন কোনো টমকে কিনা। এই যে ভয় করতে করতে আপনি সেখানে নিয়ে রেখে বলবেন আল্লাহ, এই যে একটা বড় শ্বাস পেলেন, আপনি একটা ফুলসেরাত পার হয়ে গেলেন, এর নাম হলো তাকওয়া। এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমাদের পরবর্তী আলোচনা যাচ্ছি। আমি যেটা বুঝি, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া নয়, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া নয়, বরং গুনাহ হবে এমন জায়গায় না যাওয়া, এমন কাজে অংশগ্রহণ না করাটাই তাকওয়া। গুনাহ হবে এমন জায়গায়, যেমন আপনি
আশেপাশে একটা চা দোকানে জানেন যে ওখানে চা দোকানে চা খাইলে পাশাপাশি আপনাকে ওই বাংলা ছবি হিন্দি ছবি দেখায়, একসময় ছিল, এখন হয়তো এটা কম। একসময় ছিল চা দোকানগুলোতে এক গ্রুপ ঢুকতো, চা খাওয়া শেষ, ওই দোকানদার কি করতো, এটা পজ করে দিত, স্টপ করে দিত, এই গ্রুপ বাইরে আবার চালু করতো, আরেক গ্রুপ ঢুকতো চা খাওয়ার জন্য। এখন এই যে চা খাওয়ার সাথে আপনাকে সিনেমা দেখানো কতক্ষণ, এর মূল টার্গেট, দোকানদারের টার্গেট হলো কাস্টমার আসবে, এটা লালসায় সে আমারও কিছু বিক্রি হলো, তারও কিছু গুলো হলো। এবং আপনি যদি তাকওয়াবান হন তাহলে ওই দোকানে কখনো যাবেন না। যদি আপনার সিনেমা দেখা টার্গেট না, আপনি এমনিই যাবেন না। ওই দোকানে গেলেই যেহেতু গুনাহ হয়, ওই দোকানে গেলেই যেহেতু সিনেমা দেখা যায়, তাহলে ওই দোকানে না যাওয়ার নাম প্রয়োজন। আপনি চা খাবেন না, চা খাবেন না। ঠিক আপনার হাতে যে মোবাইলটা আছে, এই যে যন্ত্রটা, এটার অনেকগুলো সাইট আছে। এইটার কত সাইট আছে আপনার শরীরে, এত সাইটও নেই, এত হাড়ও নাই, হাড়গোড় আছে কত অ্যাপস, কত সাইট, কত কি। এখন আপনি একটু ঢুকলে, আবার একটু বাইরে, একটু ঢুকলে, একটু বাইরে, দেখি একটু দেখি কি বলছে। এই যে ওই জায়গায় গুনাহ আছে আপনি জানেন, এই গুনাহতে যদি আপনি ঢুকে যাওয়ার নিয়ত করেন, তাহলে আপনি তাকওয়া হইলেন। সম্মানিত যুবক ভাই, আমাদের এই আসছে যে রমাদান মাস,